আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, আমি বরাবর ন্যায় আজও আপনাদের মাঝে একটি পাগল রুগীকে ভালো করার বিদ্যা নিয়ে হাজির হলাম। তো অনেক ভাই আমাকে বারে বারে ফোন দিয়ে বলতেছেন এবং কমেন্টে বলতেছেন যে গুরুজি, পাগল রুগীকে ভালো করার একটি বিদ্যা থাকলে দিয়ে দিবেন। ওই ভাইদের উদ্দেশ্যেই আজকে আমি এই বিদ্যাটি নিয়ে হাজির হলাম। তো এই বিদ্যাটি দিয়ে আপনারা যে কোনো ধরনের মেন্টালি সমস্যা যাদের আছে তাকে ভালো করে দিতে পারবেন এবং এমনকি যাদের স্মৃতিশক্তি কম, মানে মন ভুলো রোগ আছে, তাদেরকেও এই তদবিরটি দিয়ে ভালো করে দিতে পারবেন ইনশাআল্লাহ। এই বিদ্যাটি আমার বহুতবারই পরীক্ষিত একটি বিদ্যা। আপনারা এই বিদ্যাটি দিয়ে কাজকর্ম করে দেখুন, অবশ্যই কাজের রেজাল্টটা 100% পাবেন। তো আমি এই বিদ্যাটি দিবার আগে আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলের নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে পাঠাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই বিদ্যাটির প্রয়োগ বিধিটি সর্বপ্রথমে বলে দেব, তারপরে আমি বিদ্যাটি আপনাদেরকে দিয়ে দেব। তো ভিউয়ার্স, শেষের দিক দিয়ে একটি নস্কা আমি দিয়ে দেব। এই নস্কাটি দিয়েই আপনাকে এই কাজটি করতে হবে। এই নস্কাটি লিখতে গেলে আপনাকে সর্বপ্রথমেই কয়েকটি জিনিস সংগ্রহ করতে হবে। 1 নম্বরে হচ্ছে কুমকুম, 2 নম্বরে হচ্ছে গ্রোচানা, 3 নম্বরে হচ্ছে জাফরান কালি, 4 নম্বরে হচ্ছে ডালিম গাছের একটি ডাল, 5 নম্বরে হচ্ছে একটি ঘোষ পাতা। তো ভিউয়ার্স, এই কুমকুম, গ্রোচানা, মেশকো, জাফরান এগুলো একসাথে গুলে নিয়ে আপনাকে একটি কালি তৈরি করে নিতে হবে। নেবার পরেই আমার দেওয়া এই নস্কাটিকে ডালিম গাছের ডাল দিয়ে ঘোষ পাতার উপরে সুন্দর করে অঙ্কন করে নিতে হবে। যখন অঙ্কন করে নেওয়া হয়ে যাবে তখন আপনাকে ওই নস্কাটির নিচে ওই রুগীর নাম এবং তার বাবার নাম দিয়ে দিতে হবে। আর যদি রুগী যদি মেয়ে হয় তাহলে তার মার নাম দিতে হবে। তো ভিউয়ার্স, এইভাবে যখন আপনার নস্কাটি পুরোপুরি অঙ্কন করা কমপ্লিট হয়ে যাবে, এই নস্কাটি ভালোভাবে মুড়াইয়ে নেবেন। মুড়াইয়া নিয়ে আপনি ভালোভাবে লাল সুতা দিয়ে বেঁধে দেবেন। দেওয়ার পরেই আপনি রুগীকে বলবেন যে এই নস্কাটি 1 বোতল নদীর পানি অথবা বৃষ্টির পানির মধ্যে চুবাইয়া রাখতে। চুবাইয়া রাখার পরে আপনি এই পানিটি ওই রুগীকে সকালে এবং রাত্রে খাওয়াই দিবেন এবং গোসল করাই দেবেন। এইভাবে আপনাকে এই নস্কা ভিজানো পানিটি পরপর 41 দিন পর্যন্ত ব্যবহার করতে হবে। যদি 41 দিন পর্যন্ত এই নস্কার পানিটি ব্যবহার করতে পারে তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই রুগী যত প্রকার মেন্টালি সমস্যা আছে ইনশাআল্লাহ 41 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। আপনারা এটা গ্যারান্টি সহকারে কাজকর্ম করতে পারবেন। এটা আমার বহুতবার পরীক্ষিত। আপনারা এটা দিয়ে কাজকর্ম করে দেখুন, অবশ্যই কাজের রেজাল্ট পাবেন, 100% গ্যারান্টি। এই যে স্ক্রিনের উপরে যে নস্কাটি দেখতে পাচ্ছেন, এই নস্কাটিকেই আপনাদেরকে লিখে পানির মধ্যে ভিজে খাইতে হবে এবং গোসল করাইতে হবে। তো ভিউয়ার্স, আমি আর বেশি কিছু বলবো না, এখানেই ভিডিওটি শেষ করব। তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দিবেন। আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।